গরম গরম ভাতের সাথে সঙ্গে থাকে যদি মাছের টক, উফ, খাওয়াটা তো জমেই যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের সাথে খুবই ভালো আছি। তো আজকের আমি দেখুন মৌরলা মাছ নিয়ে এসেছি। তো মৌরলা মাছের আমি কি রেসিপি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আয়োজনগুলো দেখে যে আমি মৌরলা মাছের কি বানাতে চলেছি। তো বেশি কথা না বলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে কাঁচা তেঁতুল নিয়েছি। কাঁচা তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক বানাবো আজকের আমি। মৌরলা মাছের টক তেঁতুল দিয়ে। তো নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মাছগুলো আমি একটু নুন আর হলুদ দিলাম, আর আমি নুন দিলাম। নুন আর হলুদ দিয়ে নুন হলুদটা ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব। তো ছোট মাছ বন্ধুরা নুন একটু কম করে দেবেন। তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। তো আমি একটা পাত্রে করে জল বসিয়েছি। তো বন্ধুরা আমি এখানে দুটো তেঁতুল নিয়েছি। দুটো তেঁতুল সিদ্ধ করে নেব। জলে একটু সময় ফুটলে সিদ্ধ হয়ে যাবে, 2 মিনিট ফুটলেই সিদ্ধ হয়ে যাবে, কম সময় লাগে। তো আপনাদের টক যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি কাঁচা তেঁতুল দুটো সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি তেঁতুল দুটো ভালো করে চটকিয়ে চটকিয়ে তেঁতুলের এই পালগুলো বার করে নেব। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। দিয়ে তেলটা সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় মিলিয়ে দেব। তেলটা খুব ভালো মতন গরম করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো মৌরলা মাছগুলো, খুব হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি খুব হালকা করে ভেজে নিলাম। তো টকের মাছ হালকা করে ভাজলে তবে টকটা ভালো টেস্টি হবে। তো এবার আমি কড়াটা চেঞ্জ করব। তো ছোট মাছ এই প্যানগুলোতে ভাজলে ভালো করে ভাজা যায়। তো আমি এই ছোটো মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম। তো দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল দেবো। তো টকে বেশি তেল লাগে না। তো গ্যাসের ফ্লেমটা এবারে আমি মিডিয়ামে দিলাম, মিডিয়ামে। তো এখানে আমি শুকনো লঙ্কা 3টে দিলাম, কেটে দিয়েছি সব। এবার দিয়ে দেবো আমি এখানে 5 ফোড়ন দিলাম। আপনারা চাইলে সর্ষে ফোড়ন দিতে পারেন। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা খুব কম সময়ে কম উপকরণে এই মাছের টকটা বানিয়ে নেওয়া যায়। আমি একটা ছাঁকনি নিয়েছি, যে তেঁতুল জলটা আমি গুলে রেখেছিলাম, সিদ্ধ করে জলের সঙ্গে চটকিয়ে নিয়েছিলাম। একটা ছাঁকনি দিয়ে এভাবে দিয়ে দিলাম। এগুলো আমি ফেলে দেবো এবারে, তেঁতুলের দানা আর খোসাগুলো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো টক জলটা ফুটে গেছে, এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছ। আর দিলাম এখানে আমি 1/2 চা চামচ চিনি দিলাম। তো ছোট মাছের টক একটু চিনি দিলেই ভালো লাগবে। আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি। আপনারা ঝাল যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমি এখানে কাঁচা তেঁতুলের টক দিয়েছি। আপনারা চাইলে পাকা তেঁতুলের টক দিতে পারেন, কিংবা আম দিয়েও করতে পারেন। তো মৌরলা মাছের টক বন্ধুদের কেমন লাগে আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আমার
আমার তো খুবই ভালো লাগে। তো আমার এই ভিডিওতে আজকের নতুন বন্ধু এসছে, তো আর দেরি না করে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন। তো হয়ে গেছে মাছের টক, এবার আমি নামিয়ে দেবো। এবারে পরিবেশন করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকেকার ভিডিওটি কেমন হলো? কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো দিনে। নমস্কার, বাই।